আচ্ছা, আগের দিনকে রিস্ক ম্যানেজমেন্টটা যখন করিয়েছিলাম, দ্বিতীয় রেকর্ডটা করা হয়নি। তা অনেকে এসএমএস করেছিল, ফোন করেছিল যে দ্বিতীয় রেকর্ডটা হলে ভালো হয়। তা দ্বিতীয় রেকর্ডটা যেহেতু করা হয়নি, আমি ওই দ্বিতীয় ক্লাসে যেটুকু হয়েছিল আগে ওইটুকুনি বলে তারপরে আমি অন্য জিনিসটা নিয়ে শুরু করবো। ঠিক আছে। দ্বিতীয়টাতে কি বলেছিলাম? দ্বিতীয়তে বলেছিলাম যে অনেকে আছে নিফটি ফিফটিতে ট্রেড করে। নিফটিতে ট্রেড করে মোটামুটি সোমবার মঙ্গলবারে প্রিমিয়ামের দামগুলো খুব কম থাকে এবং স্টপ লস গুলো কম থাকে। প্রিমিয়ামের দাম মোটামুটি 50 টাকা 60 টাকার মতো থাকে। 50 60 টাকা, যেটা বুধবার বৃহস্পতিবার শুক্রবারে 230 টাকা 200 টাকা 180 টাকা এরম দাম থাকে। 230 টাকা যদি দাম থাকে, তা মোটামুটি ওই দিনের রেসেল গুলো পড়ে কি মোটামুটি 20 থেকে 25 পয়েন্টের মতো এসএল পড়ে ওই দিনগুলো। 20 থেকে 25 পয়েন্টের মতো এসএল পড়ে। এবং মঙ্গলবার আর সোমবারে কি হয়, 60 টাকা 70 টাকা স্ট্রাইক প্রাইস যেহেতু থাকে, 50 টাকাও থাকে, এসএল গুলো পরে 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা 12 টাকা। আমি 12 টাকা ধরছি, 7 টাকা থেকে 12 টাকার ভিতরে এসএলটা থাকে। এবারে যদি আমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ট্রেড করি, ধরো একটা আমি আগে লসের কথাই আগে বলবো। ধরো আমার একটা লস হয়েছে, কত পয়েন্টের লস হয়েছে? ধরো না 20 থেকে 25-এর ভিতরে একটা স্টপ লস হিট হয়েছে। 20 টাকা এসএল হিট হয়েছে, 22 টাকা এসএল হিট হয়েছে, যা আমি ধরলাম একটা। এবার সোমবার মঙ্গলবারে যখন এসএল ছিল 7 থেকে 10-এর ভিতরে, আমি মানছি 10 টাকা এসএল হিট হয়েছে। আচ্ছা, কোনটা ভালো? কেউ বলতে পারবে কি? মাইক অন করে বলো কোনটা ভালো। এই দিনের এসএল হিট হয়েছে ভালো, না এই দিনের এসএল হিট হয়েছে ভালো? যেটা আমার কম পয়সার এসএল থাকবে সেটা হিট হলে আমাদের এটাই আপাতত নর্মালি কম কম খরচের মধ্যে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তোমার এইটা হলে ভালো হয়। ঠিক আছে, 10 টাকা এসএল হলে, তাহলে তুমি যদি 10 টাকা এসএল যদি তোমার ভালো হয়, তা তুমি সোমবার আর মঙ্গলবারই ট্রেড করবে শুধু। তাহলে তোমার কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার ট্রেড করা যাবে না। এটা তাহলে মাথায় রাখতে হবে। যদি তুমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ট্রেড করো, তাহলে তোমার সোম মঙ্গলবার যখন ট্রেডটা করবে, তখন কি করতে হবে তোমাকে? যে 65টা শেয়ার কিনো না নিফটি ফিফটিতে, সেটা কিন্তু তখন হুম। 65টা কিনলে হবে না। তখন তোমাকে ডবল করে নিতে হবে, 65 প্লাস 65। তাহলে কি হবে? তোমার স্টপ লস যেটা 10 টাকা পড়ছে, সেটা হয়ে যাবে কুড়ি হুম। টাকা 20 টাকা হয়ে গেল। এবং টার্গেট থাকবে তোমার 20 ডবল, মানে 40 টাকা। যার যেমন স্ট্র্যাটেজি ইউজ করে, 40 টাকা। যে ডেয়ার ইউজ করে তার টার্গেট হবে মোটামুটি 30 টাকা। তাই তো? এবারে দেখো, যখন আমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ট্রেড করছি, যখন 22 পয়েন্টের এসএল পড়ছে, তখন কিন্তু আমার টার্গেট ওই রকম যে ডেয়ার করে আমি নিই, তখন কিন্তু আমার 30 টাকার উপরে টার্গেট পড়ছে। এবং যে দুই নিই, তখন কিন্তু আমার 40 টাকা টার্গেট পড়ছে। বুঝতে পেরেছো? আরো একটু বলবো না হলে, বলো কেউ বুঝতে পেরেছো কিনা। বলো, আরেকবার বলো। আর একবার বলছি, দেখো, সোমবার মঙ্গলবার যখনই আমি ট্রেড করছি, তখন আমার এসএল 10 টাকা করে পড়ছে। যদি আমি টার্গেট নিয়ে থাকি, তাহলে আমি 20 টাকা টার্গেট পাবো। যদি হ্যাঁ, দশ ওয়ান টাকার এইটি টু এসএল, এবারে যদি এই সোমবার মঙ্গলবার যে একটা ট্রেড করলাম, ধরো টার্গেট নিলাম 20 টাকা, আর সেটা যদি বুধবারে ট্রেড করে যদি 22 পয়েন্টের এসএল চলে যায়, তাহলে তো আমার রিস্ক ম্যানেজমেন্টটা খারাপ হয়ে গেল, তাই না? আমাকে তো আগে রিস্কটাকে ফিক্স করতে হবে, যে যা লস করব একই লস করব, যা প্রফিট করব একই প্রফিট করব। তা যদি আমি একবার প্রফিট করলাম আমি 20 টাকা, মঙ্গলবারে বুধবারে যেদিনই হোক না কেন প্রফিট করলাম 20 টাকা 40 টাকা। আবার যদি বুধবার বৃহস্পতি আমি এসএল যাই, তাহলে যদি 20 টাকা 40 টাকা এসএল চলে যায়, তাহলে বেকার হয়ে গেল না? তাহলে আমি যখন এসএল আমার পড়বে 7 টাকা 8 টাকা 10 টাকা যা এসএল পড়বে, তখন আমাকে শেয়ার কিনতে হবে 2 লট করে। 2 লট শেয়ার কিনলে কি হবে? তখন আমার এসএলটা 10 টাকা থেকে 20 টাকা এসএল চলে গেল। এবং টার্গেট যখন নেব আমি 40 টাকা টার্গেট নেব তখন আমি।
এবার 40 টাকা যদি আমি টার্গেট নিয়ে থাকি, তাহলে এই 40 টাকার উপরে আমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার যেদিন ট্রেড করি না কেন, এই 40 টাকার প্রফিট থেকে আমি 20 টাকা এসএল ব্যবহার করে আমি একটা ট্রেড করব। তাহলে আমি দুটো ট্রেডে লস হলো, তখনও আমার 1 টাকাও মার্কেটে গেল না। কিন্তু মঙ্গল বুধবারে যদি আমি লস করি আর এই দিনে প্রফিট করি, এবার এই দিনে প্রফিট এই দিনে লস, যাই হোক না কেন তোমার রিস্ক ম্যানেজমেন্টটা তোমার ম্যাচ করবে না। বোঝা গেল? বুঝতে পারলে কিছু বলো। মাইক না অন না করে না না না, বুঝতে কি বলবো বলো। আরেকবার রিপিট করো, ওই যেটা লস লাভের কথাটা বললে ওইটা বুঝলাম না ঠিক মতন। লস লাগার ব্যাপার দেখো, মোটামুটি মঙ্গলবার আর বুধবার, মঙ্গলবার আর সোমবার, সোমবার মঙ্গলবার ওই দিনকে প্রিমিয়ামের দামগুলো, নিফটি ফিফটির প্রিমিয়ামের দামগুলো খুব কম থাকে। ওই দিনকে দাম যেহেতু কম থাকে, যে কোনো স্টক হোক আর যে কোনো জিনিস হোক, দাম যখন কম হয় তার এসএলও কম হয়। এসএল গুলো হুম। মোটামুটি 7 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা এর ভিতরে থাকে। 7 টাকা থেকে ওকে, 10 টাকাই ধরছি আমি। তা 10 টাকা যদি ঠিক আমার আছে। এসএল এসএল থাকে, আবার ওই এসএলটা যদি বুধবার বৃহস্পতিবারে 20 টাকা থাকে, তাহলে কি আমার দুটো ম্যাচ করবে কি? এই দিনকে না, অনেক একরকম ডিফারেন্ট। এসএল, এদিকে একরকম। তাহলে ম্যাচ করতে গেলে আমার কি করতে হবে? কাউন্টারই ডবল করবে। কোয়ান্টিটি ডবল করতে হবে। কোয়ান্টিটি যখন ডবল ওটাই। করব, কোয়ান্টিটি যখন ডবল করবো, ধরো এই যখন আমি 65টা তো শেয়ার হয় নিফটি ফিফটির, তাহলে আমাকে একশো হুম তিরিশটা নিতে হবে। হুম, পয়সা কেউ তিনটে টু। যদি, হ্যাঁ কেউ যদি বলে আমার ডবল কোয়ান্টিটি কেনার পয়সা নেই, তাহলে হয়তো শুনতে খারাপ লাগবে, এটাই সত্য। তাহলে কিন্তু তাকে সেদিন ট্রেড করা উচিত না, তার ওকে। ট্রেড করা উচিত না। বা অনেক আচ্ছা, তুমি যখন, উচিত দাদা, দাদা এক মিনিট দাদা, উচিত না এটার একটু ব্যাখ্যা করে দাও কেন? কারণ হচ্ছে তোমার স্টপ লস যখন তোমার 7 টাকা পড়ছে, তুমি টার্গেট ক হুম, টাকা নেবে? 14 টাকা নেবে না? একদম ডবল নেবো। ডবল নেবে। আর এই চোদ্দ হুম টাকা যদি একবার তুমি প্রফিট করো, তারপরে হুম, পরের দিনকে তুমি একটা ট্রেড করতে এলে, সেদিনকে তোমার স্টপ লস পড়ছে 20 টাকা থেকে 22 টাকা, 20 টাকা। তাহলে তুমি কি ওই ওকে। ট্রেডটা নিতে পারবে? আর না, তাহলে আমার এখানে 6 টাকারও লস। আরো লস হয়ে যাবে না? একটা প্রফিট একটা লস করলে তুমি চলে গেলে লসে, হুম। তাহলে বাজে ব্যাপার না একটা? ওকে। হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ। কোয়ান্টিটি ডবল করতে পারো, তাহলে এই 14টা তোমার ডবল হয়ে যাচ্ছে, 28 পয়েন্ট থাকছে। 28। 14 রাইট। মানে 28, তখন তুমি এই এই ট্রেডটা নিতে পারবে, তাই না? হ্যাঁ, একদম। বুঝতে যদি পেরেছো? ওখানে 22ও চলে যায় তাও আমার কাছে 6 টাকা থাকবে। তাও আমি দুটো বলছি, যেহেতু 7 টাকা স্টপ লস যখন পড়বে, তোমাকে 3 গুণ নিতে হুম। হবে, তবে তোমার 21 পয়েন্ট স্টপ লস পড়বে। 20 থেকে 22 পয়েন্ট স্টপ লস পড়ে মঙ্গলবার বুধবার বৃহস্পতি, এই মঙ্গলবার বুধবার হচ্ছে, বুধবার বৃহস্পতি শুক্রবার। কাল থেকেই দেখো না, প্রিমিয়ামের দামগুলো মোটামুটি 200 টাকার উপরে তোমার প্রিমিয়াম গুলো কিনতে হয়। যারা কম দামে কেনো সেগুলো ভুল করো, কেনা উচিত না। ঠিক আছে? হুম। তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা নিয়ে একটু কেউ বুঝতে পেরেছে কি? একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটু তো ক্লিয়ার হয়েছে। এবার করতে করতেই অভিজ্ঞতা বাড়বে। না করলে কোনো জিনিসই অভিজ্ঞতা বাড়ে না। আর যেহেতু তুমি স্টকে আমি করছো, এখানে তুমি একটা স্টকের কথা একটু বলবো বুঝতে পারবে। হ্যাঁ বলো। আমি এখানে একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। তুমি বলছো 230 টাকার প্রিমিয়াম যখন আমি কিনবো, তাহলে 12,000-এর উপরে। কিন্তু আমি যদি 10,000 ক্যাপিটাল থাকে, সেখানে তো আমার 90 থেকে 80 টাকার ক্যাপিটালটা প্রিমিয়াম কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি হুম। কি করব? সেক্ষেত্রে তোমার যখন রিস্ক ম্যানেজমেন্ট ম্যাচ করবে না, তখন তুমি ওই ট্রেডটা নেবে না। হুম, 70 টাকা করে ঠিক দাও আছে? যখন নাকি? ম্যাচ করবে না, তাহলে তোমাকে একটা জিনিস ঠিক করতে হবে কি, আমার যখন আমি 7 টাকা থেকে 12 টাকার ভিতরে আমি ট্রেড লস, লাভ লস ছাড়া আমি নেব না, তাহলে তোমার যেদিনকে হুম 20 টাকা, 25 টাকা, 22 টাকা স্টপ লস পড়বে, সেদিনকে তোমার ট্রেড করা করা যাবে না তোমার সেদিনকে। তাহলে এই দুটো, যে হুম। দুটো দিন স্টপ লস কম পড়বে তখন নেবে, আর যখন স্টপ লস বেশি পড়বে তোমাকে নেওয়া চলবে না। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ।
এটা এই ব্যাক সোমবার। টেস্ট করো, ব্যাক টেস্ট করে হ্যাঁ দেখো এটাও এইগুলো ঠিক। মার্কেট। ক্যাপিটাল অনুযায়ী আমি তোমাকে বললাম আর কি, আমি বুঝতে পারছি, ঠিক আছে। না না, ঠিক আছে, কথা ঠিক আছে। কানেক্ট করো, মালগুলো আমার দরকার, বুঝতে পারলি তো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার আমি ক্যান্ডেল নিয়ে কিছু বলবো। ক্যান্ডেল অনেক সবাই তো ট্রেড করছে মোটামুটি, কে কত ক্যান্ডেল চেনে আমি দেখবো আজকে। অনেকে চিনবে, যারা চেনে না তাদের জিজ্ঞাসা করবো। আমি একটা ক্যান্ডেল আঁকছি। সবাই ভাববে যে ঠিকই তো, ঠিকই বলেছি মনে হয়, সবাইকে ভুল করিয়ে দেবো আজ। বলো ক্যান্ডেলটার নাম কি, বলো। ক্যান্ডেলটার নাম কি বলো, মাইক অন করে বলো। ডোজি ক্যান্ডেল। আচ্ছা, একটুখানি স্যারে ধরছি আমি। না না, দোজি এইরকম দোজি ধরতে পারো। দোজি, দোজি ধরো। ড্রাগন ফ্লাই দোজি দিদি বলো, এইরকম দোজি। এটা সবাই চেনাশোনায়। এটা হেমার হেমার। আচ্ছা, এই জন্য হ্যামার বলেছে। কে 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 সুব্রতদা বললে হ্যামার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর অন্যজনা বলো, কি নাম বলো। আর আরো বলো, সবাই তো টুকটাক জানো তো মনে হয়, জানবে নাকি? আমার তো বলেছি সবাই। এটা হ্যাঙ্গি ম্যানও হতে পারে, হ্যাঙ্গি ম্যানও হতে পারে। আচ্ছা, আরো বলো সব। না এটা হ্যাঙ্গিং ম্যান হবে না, কারণ এটা যদি রেড কালার হতো তাহলে হ্যাঙ্গিং ম্যান বলবো আমি। এটা যদি স্যার একটা সাদাটা কথা, বলতে হতো। এটা স্যার হ্যালো, হ্যাঁ। নেক্সট ক্যান্ডেল আঁকুন তবে আমরা বলতে পারবো। না, আমি একটাই বলে তারপরে আমি আঁকবো তো পরে, ওটাই তো ব্যাপার, আগে বলো, সবাই বলো। এটা একদিক থেকে ধরতে গেলে হ্যামার ধরলেও চলবে, কিন্তু এটা ডোজি আমার মনে হচ্ছে, ডোজি, এটা ডোজি। হ্যাঁ, দর্জিটা বলছি না, দর্জি না, দর্জি না, এটা দর্জি। আমরা হ্যামার হচ্ছে, এটা তাহলে এটা হ্যামারই, আমরা হ্যামারও এটা ধরতে তাহলে পারি না। হ্যামার, এটা হ্যামার, এটা হ্যামার একটা শিওর, কথা এটা বলছি, হ্যামার। আচ্ছা, আরো আমরা আরো এটা কেউ আছে হ্যামার বলো। ধরতে, এটা আমরা হ্যামারও বলতে পারি না, হ্যাঙ্গিং ম্যানও বলতে পারি না, কারণ হ্যামার হচ্ছে যে কোনো কালার হতে পারে। বাট এর পরের ক্যান্ডেলটা যেটা হবে সেরকম হিসাবে আমরা বলবো। আচ্ছা, এবার আমি বলছি, ঠিক আছে। এটা ক্যান্ডেলটা ঠিক ঠিক সিলেক্ট হবে তখনই যখন এর জায়গা পরিবর্তন হবে। আমি একটা নর্মাল জায়গায় এঁকেছি, তুমি যা ইচ্ছা নামে এঁকে রাখতে পারো। হ্যামারও বলতে পারো, আবার হ্যাঙ্গিং ম্যানও বলতে পারো। এই জন্য বলছিল যে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান, গ্রিন কালার হ্যামারও হতে পারে, আবার গ্রিন হ্যাঙ্গিং ম্যানও হতে পারে, আবার রেড হ্যামারও হতে পারে, রেড হ্যাঙ্গিং ম্যানও হতে পারে। এর কাজটা থাকবে কি, যখন একটা দেখবে মার্কেট ডাউনে আসছে, মার্কেট যখন দেখবে ডাউনে আসছে, এসে যখন একটা সাপোর্টে এই ক্যানেলটা তৈরি হবে না, তখন এর নাম হ্যামার। আবার যদি এর যদি মার্কেটে আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড হয়ে যদি রেজিস্ট্যান্সে এই ক্যান্ডেলটা হয়, তখন এর নাম পরিবর্তন হয়ে হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান। এটা কেউ জানো কি? আমি এক্ষুনি চার্টে গিয়ে দেখাবো এটা। একটু আরেকবার বলবে? হ্যাঁ, বলছি যে যখন মার্কেট ধরো ডাউনে আসছে, ডাউনে আসার পরে যখন ওই ক্যান্ডেলটা তৈরি হয়, তখন এর নাম হচ্ছে হ্যামার। ঠিক আছে। এবং মার্কেট ধরো এখান থেকে উপরে গেল, উপরে যাওয়ার পরে ওই ক্যান্ডেল সেম দেখতে সবকিছু একই, ওই ক্যান্ডেলটা তৈরি হয়, তখন তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান। বোঝা গেছে? হ্যামার কখন আর হ্যাঙ্গিং ম্যান কখন? এইবারে এই লোক যে উপরে গিয়ে যখন এই হ্যামারটা তৈরি হয় না, সব ট্রেড নেওয়া শুরু করে দেয়, ভাবে হ্যামার। না, হ্যামার হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর হ্যাঙ্গিং ম্যান হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এবার তার কিছু কনফার্মেশন আছে।
যেমন হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে তার পরের ক্যান্ডেলটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, তবে মার্কেট ওখান থেকে আপ ট্রেন্ড যাবে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। তেমনি হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে হ্যাঙ্গিং ম্যানের আমরা লোটা মার্ক করব, লোটা মার্ক করে তার নিচেতে একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, তবে কিন্তু সে ডাউনে আসবে। হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের পার্থক্য এটা। বের এটা করতে হবে যেমন একটু। এটা যেমন একদম ফিক্স, এটাকে গ্রিন হতেই হবে হ্যামারের পরে। এবং হ্যাঙ্গিং ম্যানের পরে যে হ্যাঙ্গিং ম্যানের লোটা আছে ওই লো এর নিচে রেড ক্যান্ডেল, এটা ফিক্স। কিন্তু এই যে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের কালার যে কোনো হতে পারে। বোঝা মানে গেছে? হ্যামারের হাইকে ব্রেক করতে হবে, হ্যামারের হাইকে হ্যাঁ, ব্রেক হ্যামারের করতে হাইটা হবে। ব্রেক তো করতে হবে, হ্যামারের হাই ব্রেক করে রেখেছি। আর হ্যামারের লোটা, এই হ্যাঙ্গিং ম্যানের লোটা আমি ব্রেক করে রেখেছি। আমি চার্টে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। পাঁচ মিনিটেই সব ট্রেড করে, 5 মিনিটেই দেখাচ্ছি। না, আগে ডেলি টাইম ফ্রেম দেখাই, তারপর 5 দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এই হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের পরে কি হতে হবে, তার লোটাকে মার্ক করবো আমরা। লো এর নিচে যদি রেড ক্যান্ডেল ক্লোজিং থাকে, ক্লোজিং আছে, জুম করে দেখাবো কি, দেখো ক্লোজিং আছে। হ্যাঙ্গিং ম্যান কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, আর হ্যামার কিন্তু বুলিশ ক্যান্ডেল। সবাই এই দুটোকে গুলিয়ে ফেলে প্রচুর ভুল ট্রেড করে। বুঝতে পেরেছো? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তো ট্রেডিং ভিউ চার্ট? হ্যাঁ, হয়েছে। হ্যাঙ্গিং ম্যানটা দেখা গেছে, হ্যামার তো সবাই চেনে, একটু সব করে বলে দেবে। হ্যাঙ্গিং ম্যানটা দেখো, আরো দেখি। এই হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং, তখন মার্কেট ডাউনে আসছে। কিন্তু এটা রেজিস্ট্যান্সে হতে হবে কিন্তু, যেখানে সেখানে হলে হবে না। যেমন হ্যামার একটা সাপোর্টে হতে হয়, তেমন হ্যাঙ্গিং ম্যান ওকে রেজিস্ট্যান্সে হতে হবে একটা। এটা নিউজ ছিল, এটা বাদ দেওয়া। এটা হয়েছে কিন্তু লোটা বের করার গ্যাপ ডাউন হয়ে গেছে। এই একটা হয়েছে। হম, হ্যাঙ্গিং ম্যান, রেড ক্যান্ডেল ক্লোজিং, মার্কেট ডাউনে। কিন্তু হ্যামার কখন রুলস কাজ করবে, যখন একটা ডাউনে আসবে, মার্কেট একটা ডাউনে থাকতে হবে। স্যার ডে ক্যান্ডেল চেঞ্জ করে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট দিন না, তবে অনেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এমনি তো পাওয়া গিয়েছে, সবাই আশা করি বুঝতে পেরেছে সবাই তো ব্যাপারটা। কারো ডাউট থাকে বলো, তাহলে আরেকবার বলতে হবে। হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের পার্থক্য কেউ বুঝতে পেরেছে কি? কেউ ডাউট থাকলে বলবে কিন্তু, ক্লিয়ার হলেও বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে অন্য ক্যান্ডেল নিয়ে একবার বলবো। যদি ক্লিয়ার থাকে সব বলো, তাহলে অন্য ক্যান্ডেল নিয়ে বলবো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্যান্ডেলে চলো। আর কারোর হ্যাঁ ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার আছে? আছে স্যার, ক্লিয়ার আছে, হ্যাঁ। ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে আমি আবার অন্য কিন্তু ক্যান্ডেলে কিন্তু দেখাচ্ছি। হ্যামারের একটা পেলাম না কিন্তু, তাই না? হ্যামার একটা দেখাতে হলে একটু ক্লিয়ার হয়ে যেত না? আচ্ছা আচ্ছা, হ্যাঙ্গিং ঠিক ম্যানটা খুব আছে। সুন্দর দেখালে, কিন্তু হ্যামারের ডাউন টেটে কিছু পাওয়া যাচ্ছে তো, কত লম্বা চলে গেলেন। এই তো
এটা ড্রাগন ফ্লাই দোজি, এটা ঠিক আছে। এটা হ্যামার হলো, এই যে ডাউনে এসছে, ডাউনে আসার পরে যে সাপোর্টে হয়, তারপরের ক্যানেলটা অবশ্যই গ্রিন দেখবো, মার্কেট উপরে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আরেকটা হ্যামার দেখাচ্ছি। তারপর হ্যামার রেড গ্রিন যা ইচ্ছা হতে পারে। এই দেখো হ্যামার রেড, কিন্তু এর পরের ক্যানেলটা গ্রিন মাস্ট হতে হবে কিন্তু। ঠিক আছে, এইটাকে যদি আমি হ্যামার ধরি, এটা এর শ্যাডো থেকে এর শ্যাডো বড়, ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে এই যে শ্যাডো আছে লাস্ট, এই যে শ্যাডো আছে, এর উপরে গ্রিন ক্যানেল ক্লোজিং আছে কি দেখো? নেই, রেড হয়ে গেছে, আবার আবার গ্রিন আছে, কিন্তু এর উপরে ক্লোজিং নেই। কিন্তু এই হ্যামারটাকে দেখো, এর উপরে কিন্তু গ্রিন ক্যানেল ক্লোজিং আছে। বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস। এটা ড্রাগন ফ্লাই দোজি, হ্যামারের মতনই, নামটা একটু শ্যাডো গুলো ছোট বলে নামটা পরিবর্তন, কিন্তু কাজ তো হ্যামারের মতনই। এই একটা আছে দেখো, এই ডাউনে এসছে, হ্যামার হয়েছে, হ্যামারের পরে গ্রিন ক্যান্ডেল, কিছুক্ষণ সাইড হয়েছে, আবার তার মার্কেট আবার উপরে গেছে। ঠিক আছে, আমি নেক্সট ক্যান্ডেলে যাচ্ছি, ঠিক আছে। রেড গ্রিন যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, এই ক্যান্ডেলটাও, এই ক্যান্ডেলটার নাম বলো। এর নাম হচ্ছে শুটিং স্টার। আর নাম বলো, আরো বলো সবাই। সব মাইক অন করে বলো। একটা রেড একটা ওই গ্রিন, সেম। দুটোই করো। হ্যাঁ, দুটোই। এটা এটাও সেম। মার্কেটে তোমার ওখানে যে ডাউন ট্রেন্ড হিসেবে কাজ করে, ডাউন ট্রেন্ডে যদি আসে, তারপর যদি এই যে রেডটা এঁকেছে না, এর উপরে যদি উপরে যদি তোমার একে হাই, মানে হাইকে ব্রেক করে কোনো গ্রিন ক্যান্ডেল, তখন আমরা হচ্ছে যে আমরা এটাকে বলতে পারি ইনভার্টেড হ্যামার। আর যদি গ্রিনটা যদি ডাউন ট্রেন্ড থেকে নামে, যে গ্রিনটা হয় মানে সাপোর্টে সাপোর্টে যদি এই গ্রিন কালারের হ্যামারটা হয়, এই গ্রিন কালারের ফ্লোটিং স্টারটা হয়, এর নিচে যদি রেড ক্যান্ডেল। ঠিক আছে, আমি বুঝতে নো নো পেরেছি, নো, আমি বুঝতে এটা পেরেছি। আসতে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কেউ বলো, জানো কি কেউ? কেউ জানো? জানলে জানলে বলো। কেউ না জানলে বলো, জানি না, অসুবিধা নেই। তুমি বলে দাও, জানিনি। আচ্ছা, হ্যামার যেমন পজিশন অনুযায়ী নাম চেঞ্জ হয়েছে, যখন ডাউন ট্রেন্ডের পরে হয়েছে তখন নাম হয়েছে হ্যামার, আবার যখন আপ ট্রেন্ডের পরে হয়েছে রেজিস্ট্যান্সে তখন নাম হয়ে গেছে হ্যাঙ্গিং ম্যান। এটাও সেম, যখন এটা একটা ডাউন ট্রেন্ডের পরে আসবে তখন এটার নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। আবার যখন আপ ট্রেন্ডের পরে একটা রেজিস্ট্যান্সে যখন এটা হবে, তখন এর নাম হচ্ছে শুটিং স্টার। বুঝতে পেরেছো? যদি সাপোর্টে এটা হয়, যদি শুটিং স্টার ভেবে ট্রেড নেওয়া শুরু করে দাও, তাহলে কিন্তু ভুল হবে, লস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এটা সাপোর্টে যখন হবে, এটা একটা যেহেতু ইনভার্টেড হ্যামার একটা বুলিশ ক্যান্ডেল, আর শুটিং স্টার একটা বিয়ারিশ ক্যান্ডেল, তোমাকে মাথায় রাখতে হবে কি, যে আমি রেজিস্ট্যান্সে আমি শুটিং স্টার দেখবো, কিন্তু রেজিস্ট্যান্সে আমি শুটিং স্টার দেখবো, আর সাপোর্টে দেখবো ইনভার্টেড হ্যামার। যদি আমি সাপোর্টে শুটিং স্টার ভেবে এতে ট্রেড নেওয়া শুরু করি, আমার লস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে।
ইনভার্টেড হ্যামার রেড গ্রিন যা ইচ্ছা হতে পারে, তেমনি রেজিস্ট্যান্সে যখন শুটিং স্টার হবে রেড গ্রিন যা ইচ্ছা হতে পারে। এবারে কনফার্মেশন গুলো বলি। যখন রেজিস্ট্যান্সে হবে তখন কি করতে হবে, এর নিচেতে একটা রেড ক্যান্ডেল হতে হবে ফিক্স। রেড ক্যান্ডেলটা ফিক্স হতে হবে রেজিস্ট্যান্সে যখন হবে শুটিং স্টার। তখন এই দ্বিতীয় যে ক্যান্ডেলটা হবে এর একদম ফিক্স থাকবে যে আমার এটা রেড ক্যান্ডেল দেখতেই হবে এটা। এর আগে কিন্তু শুটিং স্টার যখন হয়েছে এর আগে রেড গ্রিন যা ইচ্ছা হোক, কখন হবে না আপ ট্রেন্ডের পরে। আপ ট্রেন্ডের পরে একটা রেজিস্ট্যান্সে গেল, শুটিং স্টার হলো, তারপরে দেখলাম যে রেড ক্যান্ডেল, তারপরে ওখান থেকে মার্কেট ফল করবে। ঠিক আছে। আর যদি এটা সাপোর্টে হয় তাহলে আমাকে সাপোর্টে মার্ক করতে হবে এই যে ইনভার্টেড হ্যামারের হাই গুণ। ইনভার্টেড হ্যামারের হাই গুণ মার্ক করতে হবে, এবং ইনভার্টেড হ্যামারের হাইয়ের উপরে অবশ্যই গ্রিন ক্যান্ডেলের আমাকে ক্লোজিং দেখতে হবে। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেখতে হবে আমাকে, এটা মাস্ট। গ্রিন ক্যান্ডেল হতেই হবে এটা। ইনভার্টেড হ্যামার রেড গ্রিন যা ইচ্ছা হোক, কিন্তু ইনভার্টেড হ্যামারের পরের ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে। বোঝা গেছে এটুকুনি? হ্যাঁ, বোঝা গেছে। বাকি সব বুঝতে পেরেছে কি? না বুঝতে পারলে বলো, আর একবার বলি। তা বলো, বোঝা গেলে বলো। হ্যাঁ, সবাই বুঝতে বলো, পেরেছি। সবাই বলো, যে যা আছে। বুঝতে পেরেছো? তাহলে আমি চার্টে গিয়ে দেখাই। চলো চার্টে চলো। চার্টে গিয়ে আগে ডেলি টাইম ফ্রেম একটা দেখাই। হুম। আচ্ছা, এই যে লাস্ট ক্যান্ডেলটা, একদম আমার চার্টের লাস্ট দেখো, এটা এটা কি ক্যান্ডেল? এটাই ইনভার্টেড হ্যামার। আর সবাই বলো, ইনভার্টার আমার ঠিক বলেছে কি? সবাই বলো। হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক বলেছে। এটা আগে কেউ কি শুটিং স্টার ভাবতে যে মার্কেট ফল করছে আবার একটা শুটিং স্টার আছে আরো ফল করে যাবে? এরপরে আমি দেখবো কনফার্মেশন আমার কি আছে, যে ইনভার্টেড হ্যামারের কনফার্মেশন কি হবে আমার। ওই যে লাস্ট শ্যাডোটা আছে, শ্যাডোটা আমার হাইটা মার্ক করব। যদি গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আছে তাহলে কিন্তু আমি আপসাইডে নেব। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এসছে কি? হুম, এসছে। এসছে। তাহলে হ্যাঁ, আমি উপরে, ক্লোজিং এসছে, হ্যাঁ। তাহলে মার্কেট উপরে যায় কি দেখবো। উপরে গিয়েছে না মার্কেট? তারপরে ওই যে এখান থেকে আমার এন্ট্রিটা হয়েছে, তারপরে কি আমার আর নিচে এসছে? আর আর আসেনি, দেখো উপরে গিয়েছে। ঠিক আছে, দেখি 15 মিনিটে দেখি একটা। এখানে একটা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি আবার। এখানে একটা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি, দেখো এই হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের লো, নিচে ক্লোজিং, মার্কেট ফল। এটা একটা আপ ট্রেন্ড নিয়েছে এখানটা, নিয়ে শুটিং স্টার ঠিক পুরোপুরি হয়নি, মোটামুটি শুটিং স্টারের মতো। তার লো এর নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং, মার্কেট এখানে ফল করেছে। আর একটু নিচে হলে তাহলে এটা পুরোপুরি শুটিং স্টার হয়ে যেত। শুটিং স্টার ধরা যায় কিন্তু অতটা না। দেখছি শুটিং স্টার আর ইনভার্টার হ্যামার দেখছি।
দেখো এখানে দুটো ছোট ছোট ইনভার্টেড হ্যামার হয়েছে, পরপর দুটো হয়েছে, দেখো একটা দুটো, তারপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে চলে গিয়েছে। যদি আমি এটাকে শুটিং স্টার ধরি, শুটিং স্টার দেখো, শুটিং স্টার হওয়ার পরে আমার কি করতে হবে, শুটিং স্টারের যে লোটা আছে আমার দেখতে হবে যে রেড ক্যান্ডেল ক্লোজিং এসছে কিনা, ক্লোজিং এসছে কি, আসেনি। দেখো মার্কেট যখন এসছে তারপরে কিন্তু টাইম শেষ হয়ে গেছিল, পরের দিন ফল করেছে, ওটা ধরবো না। চারটা কি দিয়ে দেখো এখানে পরপর দুটো শুটিং, না একটা শুটিং স্টার, দুটো শুটিং স্টার। শুটিং স্টার আমি কখন দেখবো, আপ ট্রেন্ডের পরে একটা আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডের পরে শুটিং স্টার, তারপরে আমি দেখবো রেড ক্যান্ডেলের ক্লোজিং আছে কিনা, তারপরটা দিতে পারেনি, তারপরটাও দিতে পারে, তারপরটা দিয়েছে, দেখো তারপরে মার্কেট ফল করেছে। যদি আমি এটা ইনভার্টেড হ্যামার ধরি, ডাউনের পরে একটা সাপোর্টে হয়েছে, এটা ইনভার্টেড হ্যামার দেখছি আমি, এটা ইনভার্টেড হ্যামার যদি ধরছি, গ্রেপসন ধরছি, এটা ইনভার্টেড হ্যামার ধরছি, তাহলে আমার কি করতে হবে, যে এর হায়ের ওপরে আমার রেড গ্রিন ক্যান্ডেল ক্লোজিং আছে কি আমাকে দেখতে হবে। এর হায়ের ওপরে আছে কি, নেই, তার কারণে ও মার্কেট উপরে যায়নি এখান থেকে। যদি থাকতো তাহলে ওখানে যাওয়ার চান্স থাকতো। আরো কিছু কোশ্চেন থাকে বলো, তোকে আমি খুঁজি, খুঁজে খুঁজে দেখাচ্ছি। এখানে একটা ইনভার্টেড হ্যামার আছে, এর হায়ের উপরে ক্লোজিং এইটা দিয়েছে, এটা কিন্তু দিতে পারেনি, তারপর ক্লোজিং আছে, তবে মার্কেট উপরে গিয়েছে। কটা পর্যন্ত ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করতে পারি? দুটো হলে ভালো হবে, এই একটা দুটো, দুটো হলে ভালো কাজ হয়। এই এতক্ষণ ধরে যে যতটুকু শেখালাম, এর অ্যাকুরেসি মাত্র 30% কিন্তু। এত কিছু শিখে জেনে বুঝে তারপরেও একে 30%, একে মোটামুটি 70-80% নিয়ে যেতে গেলে আরো এর অ্যাডভান্স আছে, ওগুলো আমি পরে আবার বলবো। যে এই যে ইনভার্টেড হ্যামার হ্যামার এই এত কিছু দেখার পরেও সেইগুলো আবার কাজ করে না, কোন কোন দিনে কাজ করে না, কেন কাজ করে না, কোন দিনে কাজ কোন ক্যানেল গুলো করবে। এক এক দিন সময় থাকে শুধু বুলিশ ক্যান্ডেল কাজ করে, বিয়ারিশ কাজ করে না, আবার কোনো কোনো দিন থাকে শুধু বিয়ারিশ ক্যান্ডেল কাজ করে, বুলিশ ক্যান্ডেল কাজ করে না, সেগুলো আলাদা একটা ব্যাপার আছে। ঠিক আছে, মানে এখন এই এইটুকুনি নিয়ে যদি কেউ ট্রেড করতে চায়, তাহলে কিন্তু 30% কিন্তু তার অ্যাকুরেসি বলেছি। বলো কোনো কোশ্চেন আর কিছু আছে? লিঙ্ক 2 মিনিট আছে আর, তাহলে লিঙ্ক পাঠাবো আবার, না হলে এফডি থাকবে। মোটামুটি নতুন কিছু শিখতে পেরেছে কেউ এরকম, যে জানা ছিল না এগুলো জেনেছি, না জানা জিনিস আবার জানলে? না না, এই নামগুলো জানা ছিল, কিন্তু এই যে কাজগুলোর সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না, আজ একটু আইডিয়া হলো। বিশেষ করে আমার, আমি বাদ বাকি লোকের বলবো না, তারা আমার থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু আমার ক্ষেত্রে বললাম। আচ্ছা আচ্ছা, আরো বলো কেউ, কারো কোনো কিছু তোমার জানা ছিল কিছু আপনাকে এইগুলো? দেখো, এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, ইনভার্টেড হ্যামারের আমরা হাইটা মার্ক করবো, মার্ক করে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং, তারপরে মার্কেট উপরে গেল। আবার যদি আমি এটা হ্যাঙ্গিং ম্যান ধরি এটা, তাহলে হ্যাঙ্গিং ম্যানের আমি লোটা মার্ক করব। হ্যাঙ্গিং ম্যানের লোটা যখন আমি মার্ক করলাম, যখন হ্যাঙ্গিং ম্যানের লো এর নিচেও কিন্তু আমার ফিক্স চাই যে রেড ক্যান্ডেল ক্লোজিং এসছে কি আসেনি, তাহলে আমি ধরবো না এটা। আর 1 মিনিট আছে, লিঙ্ক কি পাঠাবো, কোনো কারো কিছু কোশ্চেন আছে না এমনি থাকবে?
আমার মতে দাদা অল্প অল্প করে শেখানোই ভালো, একবারে বেশি শেখানো দরকার নেই। আচ্ছা, ভালো।